ভাই মোসাম ভাই এবং জয়েন কাজী তারা মাইকেল ফোনে ছিলেন এতক্ষণ স্পেশালি তাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি সজীব এবং সাইফুল মাইকেল করেছে কয়েকদিন যাবত এবং তাদেরকে অভিনন্দন জানাবো ড্রোন দ্বারা আসলে ভিডিও হচ্ছে আকাশে ড্রোন থেকে কিন্তু ভিডিও হচ্ছে নির্ধারিত সময় যদি গোলফুল নামে মাংসিত থাকে দক্ষিণদারের গেটটা খুলে দাও যোগদানের মালিক যোগদানের অপারেটর যারা আছে দক্ষিণের গেট খুলে দাও উত্তরের সব গেট খুলে দাও যদি নির্ধারিত সময়ে গোলপূর্ণ আমি মাংসিত থাকে পূর্ব ভারত আগেকার হবে জেল ভাই জেল থেকে কেউ যাবে না কেউ না সুপ্রিয় দর্শক দ্বিতীয় স্ত্রী খেলোয়াড় রাত্রি একাডেমি সন্তান্ত দিয়ে করবেন এতক্ষণে হারিয়ে দিয়েছেন বান্ধবকালের লড়াই বিপজ্জনক জায়গায় গঞ্জের পাকিস্তান ঘাটঘাট বিপদ সামলাবার চেষ্টায় এতক্ষণে সন্তান্ত আবার আক্রমণের চেষ্টা রাত্রি একাডেমি অসাধারণ তার প্রকাশিত ছোট খেলোয়াড় রামকান্তদের ছোট ছেলেকে ক্ষিপ্রগতি সম্পূর্ণ খেলোয়াড় এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে করবেন অসাধারণ ডেলিভারি সংগ্রহ করার চেষ্টা ততক্ষণে কিন্তু প্রমোচম্পা চাপ্পা দাঁড়িয়ে দিয়েছেন সেতুদের উদ্দেশ্যে খেলোয়াড় দলের পক্ষে পাল্টে বদল করে সেটিকের উদ্দেশ্যে অসাধারণ ভাবে কাটিং এবং বাম্পারে সেন্টার করেছিলেন কি করবেন অসাধারণ ভাবে যখন ভাগ থেকে প্রস্তুত করবার জন্য স্বপ্নকে আমরা দেখতে পাচ্ছি কি করবেন পজিশন বুঝে জায়গা বুঝে শূন্য ভাসিয়েছেন চতুর্থের উদ্দেশ্যে মধ্য মাঠে প্রিয় দর্শক যারা পরে এসেছে তাদেরকে কাছে জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল এখন পর্যন্ত রক্ষী একাডেমি 0 এবং জয়পুরহাট একাডেমি 0-0 বলে যখন অগ্রগামী তখন ধারা বিবরণীতে পরিবর্তন আছেন ধারা বিবরণীতে প্রকাশ করা জাতীয় মাদ্রাসার বিজ্ঞান বিভাগের স্যার অত্যন্ত সুনামধন্য ধারা ভাষ্যকার বন্ধুবার আবু মুসাকে ধারা বিবরণীতে আহ্বান করছে আবু মুসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক রাশিয়ান তাই সাধারণ এরকম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলে মধ্যে ওয়াইদিন যত দ্রুত সম্ভব পিকআপের মধ্যে যাওয়ার জন্য আহ্বান করছি দলীয় জায়গায় টিম ম্যানেজার স্বপ্না আপনি রেখেছেন পরে রেফারি মহোদয় শ্রদ্ধাভাজন বড় ভাই অবশ্যই আলামিন সাবলু অসাধারণ ডেলিভারি
এবং ডান প্রান্ত দিয়ে কি করবেন আড়াআড়ি ভাবে বাড়িয়ে দিয়েছেন আক্রমণ ভাগের খেলোয়াড় রাইট ব্যাক ক্লিয়ার করলেন ডান প্রান্ত দিয়ে বাপ্পায় শূন্য ভাসিয়েছেন এই যাত্রার ওটাকে ডাক করা হচ্ছে জুয়েল ভাই রয়েছেন বগুড়া জেলা রেফারি অ্যাসোসিয়েশন থেকে তাকে সহযোগিতা করছেন মাঠের উত্তর প্রান্তে জাহিদুল ইসলাম বগুড়া জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সহযোগিতা করছেন মাঠের দক্ষিণ প্রান্তে শাহিনুর রহমান শাহিন মাস্টার বগুড়া জেলা রেফারি অ্যাসোসিয়েশন রক্ষণ ভাগ ছিল আপনি মনে দিলেন অতিক্রম করে মাঠের বাইরে সে যাত্রায় উপস্থিত গোলরক্ষক স্বপ্ন যার কোনো ভাবনা বিরোধী খেলোয়াড় রাখতে পারেননি প্রতিপক্ষের তাকে আক্রমণে মধ্যমাঠ দিয়ে জয়পুরহাট জেলা মহিলা একাডেমি আড়াআড়ি বাড়িয়ে গেছেন সেন্টার করেছিলেন রক্ষণ ভাগ ছিলেন 3 নম্বর প্রার্থী বিরোধী খেলোয়াড় ছিলেন তেলেঙ্গানা যাত্রায় যারা মঞ্চে রয়েছেন মঞ্চটা নড়াচড়া করতেছেন মঞ্চটা ফিগার করার জন্য সবাইকে পায়ে ধরে করছি প্রতিটি ছাড়া যারা রয়েছেন ভাই যাত্রায় কিন্তু ফিগার করেছেন দূর থেকে ছুটে গিয়ে অসাধারণ ভাবে আরো ভাবে দাঁড়িয়ে গেছেন মধ্যে রক্ষণ ভাগ ছিলেন জয়পুরহাট একের পর কিন্তু উঁচু করে শান্ত বদল করে সতীর্থের উদ্দেশ্যে দাঁড়িয়ে দিয়েছেন ততক্ষণে রক্ষণ ভাগ ছিলেন প্রস্তুত রক্ষী একাডেমি ক্লিয়ার করলেন আক্রমণের মধ্যে মাঠ দিয়ে জয়পুরহাট আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে গেছেন রক্ষণ ভাগ থেকে এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে সতীর্থের উদ্দেশ্যে দাঁড়িয়ে গেছেন 4 নম্বর জাতীয় খেলোয়াড় কি করবেন জায়গা বুঝে আলতো করে ভলিং করেছেন এখন পর্যন্ত 6 নম্বর জাতীয় খেলার নিজের নামে অসাধারণ আক্রমণ সম্ভাবনার চেষ্টায় জয়পুরহাট অসাধারণ ডেলিভারি রামপ্রান্ত দিয়ে তীব্র গতি সম্পূর্ণ খেলোয়াড় অসাধারণ ভাবে চিন্তা করেছেন অসাধারণ কাটিং নিজেদের মধ্যে আদান প্রদান আড়াআড়ি ভাবে মধ্যমাঠ দিয়ে সেন্টার করেছেন ততক্ষণে 9 নম্বর জাতীয় খেলোয়াড় রক্ষী একাডেমি নিজের নিয়ন্ত্রণে দাঁড়িয়ে দিয়েছেন অসাধারণ ভাবে মামলাতে তীব্র গতি সম্পূর্ণ খেলোয়াড় এখন পর্যন্ত নিজেদের মধ্যে উপভোগ করছেন শহীদ নির্মুক্ত মহিলা মহিলা ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই খেলায় সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন সৈয়দাবাদের স্যার সিদ্ধ অতিথিরা নির্বাহী অফিসার স্যার জিয়াউর রহমান আমাদেরকে ধন্য করেছেন জনাব তাজুল ইমাম স্যার ভূমি অফিস থেকে সিদ্ধান্ত বগুড়া আমাদেরকে ধন্য করেছেন জনাবা মিনারা বেগম সভাপতি সিদ্ধান্ত জেলা মহিলা দল আমাদেরকে ধন্য করেছেন মোকামতলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ফাহিমা আক্তার নুরুল আমাদেরকে ধন্য করেছেন স্যার আক্তারুজ্জামান অধ্যাপক মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ আমাদেরকে ধন্য করেছেন বগুড়া জেলা সোনালী ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন ফটিক আমাদেরকে ধন্য করেছেন জনাব বাংলাদেশ পুলিশের সাবেক কৃষিমান ফুটবলার নীলু স্যার আমাদেরকে ধন্য করেছেন সাবেক হোসেন স্যার সাবেক কৃষিমান ফুটবলার আমাদেরকে ধন্য করেছেন জনাব মোস্তফা রহমান খলিফা সাবেক ইউপি চেয়ারম্যান মোকামতলা আমাদেরকে ধন্য করেছেন আলামিন ইউপির সদস্য 9 নম্বর ওয়ার্ড আমাদেরকে ধন্য করেছেন রিজাউল চাষা 6 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোকামতলা সহ বিএনপি যুবদল ছাত্রদল সহ শিবগঞ্জ তথা মোকামতলা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। ইতিমধ্যে ধন্য করেছেন নগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন আমাদেরকে ধন্য করেছেন যারা স্পন্সর করেছেন রংধনু মোবাইল গ্যালারি ধন্য করেছেন বিসমিল্লাহ শরীফ মাস্টার মাইন্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
আমাদেরকে ধন্য করেছেন। বন্ধু স্টুডিও অ্যান্ড নাচিটাইটি আমাদেরকে ধন্য করেছেন। সততা পুরস্কার এবং সততা ব্যাংকার ও সেলাইঘর মোকামতলা থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক, ফিরে যাচ্ছে আবারও খেলায়। মধ্যমাঝে ব্যাংকার থেকে আক্রমণে জয়পুরহাট মহিলা একাডেমি ততক্ষণে লেফটেন্ট ব্যাট ক্লিয়ার করলেন। উঁচু করে শূন্য ভাসিয়েছেন আক্রমণ সংগ্রামের একাডেমি ফুটবল একাদশের পক্ষে নিজেদের মধ্যে আদান প্রদান। এখন পর্যন্ত মধ্যমাঝে আক্রমণের চেষ্টা উঁচু করে প্রান্ত বদল করে বাড়িয়ে দিয়েছেন আক্রমণ ভাগের খেলোয়াড় লেফটেন্ট কি করবেন দূর থেকে দুই কর্নার অসাধারণ হবে একেবারে রাইটুর ব্যাটকে লক্ষ্য করে কিন্তু একেবারে সবচেয়ে ততক্ষণ অনেকটা খুশির মধ্যে কিন্তু তালি বলছিলেন বন্ধু বসে 1 মিনিটে তিনি ভুল করেন না, তাই মনে হলো স্বপ্ন উঁচু করে সেন্টার করছেন, হাওয়ায় ভাসিয়েছেন রকম ভাগ থেকে ক্লিয়ার করবার চেষ্টা মধ্যমাঝে বন্ধ করে লড়াই নিচে নামিয়েছেন 7 নম্বর জার্সি বিরোধী খেলোয়াড় দলের পক্ষে। দূর থেকে গোল করতে নিজেদের নিয়ন্ত্রণের ততক্ষণে বল চলে যান সারা পর্যন্ত কোন মারমা জাতীয় দলের এই কৃতিমান ফুটবলার 7 নম্বর জার্সি দিয়ে রক্সি একাডেমির পক্ষে খেলছেন। মহিলা ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় ম্যাচ আপনারা উপভোগ করছেন। যথারীতি জয়পুরহাটের জেলা মহিলা দল ফুটবল ক্লাব মাঠের পশ্চিম ফ্রন্টে মতো অবস্থান করেছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সম্মানিত সুপ্রিয় দর্শক, রক্সি ফুটবল একাডেমি তারা কিন্তু রয়েছে মাঠের সবাই নীল আকাশের চাকরি পূর্ব প্রান্তে 0-0 অবস্থায় যখন অগ্রগামী। ধন্যবাদ জানাচ্ছি মাইক্রোফোনে সারা বিবরণে বন্ধুবার মায়ের দিচ্ছে সেই সাথে সম্মানিত সুপ্রিয় দর্শক জনপ্রিয় কণ্ঠধারী ধারাভাষ্যকর আমার উত্তর অত্র টুর্নামেন্টের কমিটির সম্মানিত সুপ্রিয় দর্শক হতে করে দিয়েছে যাত্রায় শেষ মুহূর্তে তার রক্ষণ ভাগ রয়েছেন সেই জাতীয় দলের ঝিনুকরাট রয়েছেন 3 নম্বর জার্সি খেলোয়াড়। তারা কিন্তু সমন্বয় শব্দের সঙ্গে জুটি বেঁধে আসছেন এই বিভাগ থেকে রক্সি একাডেমির যাত্রায় কিন্তু সুপ্রভাত অনেকটা কানাই দাস জয়পুরহাট জেলা মহিলা ফুটবল ক্লাব তারা কিন্তু অনেকটা আক্রমণ এবং চড়াও হয়েছে। রক্সি ফুটবল একাডেমি একজন খেলোয়াড় আহত অবস্থা আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে সেবা শুশ্রূষা সরবরাহ করবার জন্য পানি এবং যারা রয়েছেন মেডিকেল টিমে 9 রয়েছেন সাবেক বিমান ফুটবলার রক্সি ফুটবল একাডেমি টিম ম্যানেজার সরওয়ার হোসেন নয়ন। সুপ্রদর্শক বলেন যে আক্রমণ আমরা খুব ভার দেখতে পাচ্ছি একেবারে ফুটবলের যে দর্শক পাগল দর্শক এবং আমাদের আজকের সম্মানিত প্রধান মেহমান অনুষ্ঠানের আজকের টুর্নামেন্টের দ্বিতীয় খেলা মহিলা দলের তৃতীয় খেলায় সম্মানিত সুপ্রিয় দর্শক উপজেলা নির্বাহী অফিসার শ্রোতাভাজন স্যার জনাব জিয়াউর রহমান এবং আরো যারা রয়েছেন বিশেষ করে এই শিবগঞ্জ উপজেলা ভূমি সহকারী শ্রোতাভাজন স্যার জনাব তাসলিম এনাম, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি অত্র টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। সম্মানিত সুপ্রিয় দর্শক, সাবেক খ্যাতিমান ফুটবলার শাহাদত হোসেন মন রয়েছেন এবং রুল আমিন ফতির সহ যারা রয়েছেন অত্র টুর্নামেন্ট কমিটির সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি মহোদয় আসনকে অলঙ্কৃত করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ ফাহিমা বেগম এবং রয়েছেন মিনারা বেগম সহ শিবগঞ্জ উপজেলার জাতীয় বিশেষ করে মহিলা দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দলের সম্মানিত সভানেত্রী সভাপতি মিনারা বেগম, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আরো যারা অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী যারা তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি অত্র টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। সম্মানিত সুপ্রিয় দর্শক, ফুটবলের জন্য দর্শক সেটি হলো প্রাণ, সেটি হলো দর্শক। আজকের মোকামতলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিশেষ করে সম্মানিত সুপ্রিয় দর্শক শহীদ মীর মধ্য স্মৃতি আজকের বিদ্যুৎ দলের
জেলা মহিলা দলের বিশেষ করে খেলা তারা উপভোগ করছেন। চাকমা সহ বাংলাদেশ জাতীয় দলের অনেকেই রয়েছেন, বিশেষ করে রক্তি ফুটবল একাডেমির আজকে গোল পুষতে দাঁড়িয়েছেন। অনুর্ধ-16 নারী দল সাব চ্যাম্পিয়নশিপে সুপ্রিয় দর্শক 20 দল যেটি করতে পারেনি বাংলাদেশের, বিশেষ করে সম্ভবত 2003-এর মৌসুমে বাংলাদেশ জাতীয় দল এই সাব চ্যাম্পিয়নশিপ হয়েছিল, কিন্তু তারপর এখনো পর্যন্ত নিজেদের সেই আরুল আমিন ছোট ভাই শাহাদাত হোসেন মন ভাই বাংলাদেশ জাতীয় দল যেটি রয়েছে পুরুষ দলের, তারা কিন্তু এখনো পর্যন্ত নিজেদেরকে সেই সাফে মেলে ধরতে পারেনি। কিন্তু অনুর্ধ-16 মহিলা দলের বাংলাদেশ, তারা কিন্তু বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে স্থান করে দিয়েছে, চিনিয়েছে বাংলাদেশকে নতুন করে। সেই স্বপ্না ভাইরাল সহ যারা রয়েছেন আরো, এবং রাজু সরকার বা মোকান্তলা ইউনিয়ন ছাত্র দলের প্রতিষ্ঠা সভাপতি আমার প্রিয় ভাই শ্রোতা একজন জনাব রাজু সরকার মঞ্চে আপনার বিশেষ প্রয়োজন। রাজু সরকার বিশেষ প্রয়োজন মঞ্চের সামনে দেখা করবেন। সম্মানিত সুপ্রিয় দর্শক, দুটি দলের যে আক্রমণ এবং খুরধার, সাবেক কীর্তিমান ফুটবলার এখানে কিন্তু খেলা উপভোগ করছে। অত্র টুর্নামেন্টকে যারা সাধুবাদ জানিয়েছে এবং অভিনন্দন জানিয়েছে, বিশেষ করে মোকামতলা সহ আশেপাশের এলাকা রামনগর এবং বিশেষ করে গোবিন্দগঞ্জ কাবেল থেকে সাবেক কীর্তিমান ফুটবলার সহ যারা রয়েছেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে সেকেন্দার জাহাঙ্গীর রাজ্জাক রয়েছেন, আর রিপন্ডার রয়েছেন, তালাদার রয়েছেন এবং দুলাল কাকের সহ সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে রক্সি ফুটবল একাডেমি মাঠের পশ্চিম প্রান্তে রক্সি ফুটবল একাডেমি, তারা কিন্তু মাঠের পূর্ব প্রান্তে জাফরহাট জেলা মহিলা দল, তারা কিন্তু সাদাকার জেলা মাঠের পশ্চিম প্রান্তে। দুই কোচ তাদের প্রশিক্ষক মহোদয় কানাই দাস জাফরহাট আজকের মোকামতলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সহকারী রেফারি পতাকা উত্তোলন ডেভিড সুভাষ ইংল্যান্ডের ক্রিকেটার আম্পায়ারিং যারা রেখেছেন সোশ্যাল শেখ বগুড়া জেলার প্রেসিডেন্ট এবং সম্মানিত সুপ্রদর্শক, বিশেষ করে তিনি কিন্তু বাসী পরিচালনা করছেন শাইন মাস্টার রয়েছেন মাঠের দক্ষিণ প্রান্তে এবং চাইদুল ইসলাম মোকামতলা উপলি থেকে বগুড়া জেলার প্রেসিডেন্টের প্রিয় মানুষ। সম্মানিত সুপ্রদর্শক, চাইদুল ইসলাম তিনি রয়েছেন এবং সেনাতুল ইসলাম চেনা স্যার রয়েছেন প্রসিদ্ধ রেফারি হিসেবে। আরো যারা অনেকেই রয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। মোকামতলা ইউনিয়ন বিএনপি মোকামতলা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আমার প্রিয় শ্রোতা ভাজন জনাব মামুন রশিদ মামুন তালুকদার, তাকে আমরা নুরে আলম মামুন তালুকদার, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুপ্রিয় দর্শক, আরো অনেকেই রয়েছেন, বিশেষ করে দলের সম্মানিত সভাপতি এবং রাজু ভাই, বিশেষ প্রয়োজন আপনার এবং ম্যান অফ দ্য ম্যাচের যেটি পুরস্কার রয়েছে, ম্যান অফ দ্য ম্যাচের বিশেষ করে নয়ন স্যার, এনে কিন্তু প্রশিক্ষক খেলা উপভোগ করছেন এবং তার দলকে সহযোগিতা করছেন। আজ সাইড লাইন থেকে অভিনন্দন জানাচ্ছি। মাঠের উপর ফ্রন্টে কি করবেন শেষ পর্যন্ত, এখনো পর্যন্ত কোনো দলই 0-0 অবস্থায় কিন্তু আমি গোলদানের কোন সুন্দর হরিণের দেখা কোনো দলের মান। সম্মানিত সুপ্রিয় দর্শক, সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় দলের বিশেষ করে ক্লোরোচিং মারমান স্মৃতি সিরাজ স্মৃতি ঢাকা এবং বাংলাদেশ জাতীয় দলের তারপরে ছাত্রবাচ্চা আছে ক্লোরোচিং মারমা রক্তি ফুটবল একাডেমি রয়েছেন জামিয়া কাছারি ঢাকা এবং দিয়ে আক্রমণ
সেক্ষেত্রে চাকরি হাত কানাইটা এবং রয়েছেন বিশেষ করে কাজিসিয়াল ফেসবুক পেজে রাসেল ফেসবুক পেজ বগুড়া থেকে আরো ঘরে রয়েছেন বিপদ ছিল সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান তথা বিদ্যালয় দর্শক অনেক স্বপ্ন দেখিয়েছে স্বপ্ন ভালোবাসার বান্ধবে পরিবন্ধী করবেন এই স্বপ্ন যিনি বাংলাদেশকে সত্য ইতিহাস সামরিক এবং লিপিত সহ যারা আজকের ক্রোচিং মারমা তারা কিন্তু বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে দর্শক বাইরে দিয়েছিলেন স্বপ্ন সচিত বরাবর সেক্ষেত্রে কি করবেন কাউন্টারে একটা সেক্ষেত্রে চাকরি হাত জেলা থানায় যাচ্ছেন আবার সেক্ষেত্রে ঠিকমতো সবার হয়নি রেফারি মাদের বার্ষিক সহকারী রেফারি পদক উত্তোলন জাহিদুল ইসলাম মাঝমাঠে সেটা বিশ্ববের খ্যাত বগুড়া জেলা রেফারি অ্যাসোসিয়েশন চলছে এবং দক্ষিণ প্রান্তে সহযোগিতা করছেন শাইন মাস্টার বালিয়াদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষক সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি সিনাতুল ইসলাম সিনা স্যার তিনি রয়েছেন আমাদের সাইডলাইনের চতুর্থ রেফারি হিসেবে আসছে এবং সেক্ষেত্রে বাংলাদেশ আক্রমণে প্রচেষ্টা এবং অন্যতম তারকা আবার সতীত বরাবর স্ট্রাইকার পজিশন সেক্ষেত্রে বল দখল হয়ে গেল প্রতিপক্ষ করেছেন সেক্ষেত্রে আবারও দেখেন দরবার প্রচেষ্টা কাটাবার প্রচেষ্টা ক্রমচিং মারমা বল দখলের প্রচেষ্টা ছিল ক্রমচিং মারমা বাংলাদেশ জাতীয় দলের এই প্রিয় ফুটবলার ক্রানোচিং মারমা সিরাজপুর স্মৃতি ঢাকা বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড় সুপ্রদর্শক আর অনেকেই রয়েছেন মালা রেঞ্জার ক্লাব ঢাকা রেঞ্জার ক্লাব ঢাকা অষ্টম ক্লাস নিয়ে খেলছেন বিশেষ করে রয়েছেন সুবর্ণার সুরধনী কিসকু জাতীয় দলের সুপ্রদর্শক সেখানে এক জেলা মহিলা দল তাসলিমুজ্জামান রুবেন স্যারকে সম্মানিত তাসলিমুজ্জামান রুবেন স্যারকে সম্মানিত উপজেলা ভূমি সহকারী তাকে ফুলের তোড়াতে বরণ করে নিচ্ছেন টুর্নামেন্টের টুর্নামেন্টের সম্মানিত উত্তরাঞ্চলের মানুষ রফিকুল ভাই তিনি তাকে ফুলের তোড়াতে বরণ করে নিচ্ছেন সভাপতি মহোদয়কে যুবদলের সভাপতি আব্দুল রাজ্জাক ভাই যুবদলের সভাপতি আব্দুল রাজ্জাক ভাই আবারও মাইক্রোফোনে পরিবর্তন হচ্ছি কথা বলবো আমন্ত্রণ রফিকুল ভাই আপনাকে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলীর সকলকে স্বাগত জানাচ্ছি আমার হৃদয় স্পন্দন থেকে পবিত্র বাংলাদেশ শীতকালের এই তরন্ত বিকেল কাছে মোকাবিলা হাইস্কুল মাঠে উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় খেলোয়াড় ভাইরাল ছাত্রদের দেখবার জন্য আপনাদের দেখার জন্য নিশ্চিত গোলের হাত থেকে রক্ষী ফুটবল একাডেমি তিনি রক্ষা করেছেন সুদূর মহিমাগঞ্জ থেকে তিনি আমাদের মাঝে ছুটে এসেছেন আমাদের ভালোবাসায় আমাদের আমন্ত্রণের রাজু ভাই আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি দ্রুত মঞ্চে আসতে আমরা অতি দ্রুত মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সরঞ্জাম ধন্যবাদ রাজু ভাই একদিন খেলাধুলো যেখানে সামনে হতো আমরা দেখতে পাচ্ছি
প্রিয় সুধী, প্রিয় দর্শক, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আপনাদের প্রতি অভিভাবক, আমি আপনাদের প্রতি আমার যে ভালোবাসা সবগুলো আপনাদের প্রতি লিখে দিলাম, উৎসর্গ করলাম আমার সমস্ত ভালোবাসা। উপজেলা সচিব নির্বাহিতা আমাদের জিয়াউর রহমান সাহেব তিনি আসলে অত্যন্ত ক্রীড়াঙ্গনে উজ্জ্বল লক্ষ্য রাখবেন। মানুষ সঙ্গে তার গরিবের কথায় যেতে হবে। আজকে মানবনাথের পুরস্কার তাই আমাদের প্রিয় যারা তারা আসলে উপভোগ করবেন দেখে নেবেন আমাদের মুন্ডা এবং ছোট ভাই সাবেক খেলোয়াড় আত্মবিশ্বাস কবুজ রয়েছেন এখানে। আপনাকে সেরা খেলোয়াড়ের পুরস্কারে আমরা পুরস্কৃত করবো। আমাদের আলোচিত রাস্তাকালে মোটামতলা তদন্ত কিন্তু যে সকল পুলিশ ভাই রাষ্ট্র আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনারা মানুষের সামনে থাকবেন। আজকে একটু কষ্ট হবে আপনাদের, সেই কষ্টের সাথে আমরা একটা ঘোষণা করছি আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী তাদের আসলে সন্তুষ্ট রাখেন। চমৎকার বাড়িয়েছেন জয়পুরহাট জেলা পয়সা ফুটবল একাদশ মোটামুটি জোরালো শক্তি রাখেন। আমাদের সমস্ত সভাপতি শাহাদত হোসেন মান উত্তরাঞ্চল সহ অন্যতম জনগত ফুটবলার বিশেষ করে সম্মানিত সুপ্রপস্থিতি আমার হোম আত্মাবুদ্দিন চেয়ারম্যান চেয়ারম্যানের সুযোগ্য সন্তান শাহাদত হোসেন মন। আপনারা জানেন মরুম আত্মাবুদ্দিন চেয়ারম্যানের অনেক ইতিহাস। পাকিস্তান আমলের বাংলাদেশ জাতীয় দলের বিশেষ করে পাকিস্তান জাতীয় দলের ফুটবলার যিনি কলকাতায় খেলার মাঠে খেলা খেলতে গিয়েছে ভারত প্রতিযোগিতায়, আর সেখান থেকে নারীকে সাথী করে নিয়ে এসেছিলেন। তার সুযোগ্য সন্তান আজকে রয়েছেন আমার এই মঞ্চে শাহাদত হোসেন মন সহ। এবং রফিকুল ভাই পর্যন্ত প্রচারের পালন করে নিচ্ছেন, এই পর্যায়ে পালন করে নিচ্ছেন অত্র মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত আত্মারুজ্জামান স্যার সহকারী অধ্যাপক মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ, তাকে বরণ করে নেবার জন্য বিশেষ কথা অনুরোধ জানাচ্ছি। পরিষদের সম্মানিত শিক্ষকের সাথে আমার হাসপাতাল বেঙ্গলা মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় আছেন।
সম্মানিত শুভ দর্শক, দয়া করে বলবো আপনারা আপনার নিজেরা ভলেন্টিয়ার হিসেবে খেলা দেখছেন, কিন্তু আপনারা যদি খেলা বিশৃঙ্খলা নষ্ট করেন এই পরিমাণ আপনাদের জন্য আমরা আয়োজন করতে পারবেন। আমরা নিজেরাই এই সফলতাকে আমরা ব্যর্থতা পর্যবেক্ষিত করবো না। আপনাদের কাছ থেকে আমি অনুরোধ জানাচ্ছি, বড় জোরে মিনতি প্রকাশ করছি, আলামিন রয়েছেন এখানে, দর্শক ভাইচারা রয়েছেন, আপনারা নিজেরা সুশৃঙ্খলভাবে ভলেন্টিয়ার হয়ে দায়িত্ব পালন করে আপনারা দায়িত্ব পালন করে খেলা উপভোগ করবেন। দুটি সদস্য প্রবন্ধন পরিষদের আলামিন দায়িত্ব পালন করে নিচ্ছেন রফিকুল ইসলাম, মাত্র টুর্নামেন্ট কমিটি সম্মানিত সাধারণ সম্পাদক, এবং এ পর্যায়ে আখতারুজ্জামান স্যারকে বরণ করে নির্বাচন বিশেষ হবেন। অনুরোধ জানাচ্ছি আখতারুজ্জামান স্যার তিনি রয়েছেন মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত সদর অধ্যাপক তাদের একজন খেলোয়াড়ের পরিবর্তে সেক্ষেত্রে রেফারি মেয়েদের দৃষ্টি আকর্ষণ করবে এবং ধারাভাষ্য ধরে জিদ ইসলাম বায়েজিদ, ওবায়দ ইসলাম বায়েজিদ, তিনি আখতারুজ্জামান স্যারকে। আপনারা আলামিন ফেরে আসেন, আপনি ফেরে আসেন, সমস্যা আমি দেখি, তাই আপনারা একটু নিচে থেকে খেলা উপভোগ করবেন, ভাই কিছু জায়গা আছে জায়গা, আপনারা যদি এদিকে লাইনে নিয়ে আসেন তাহলে হবে না। আপনাদের বিশ্বাস হবে আমার যেন কি খেলা আমাদের নাগরিকদেরকে নিরাপত্তা দিতে হবে, তাহলে আমরা তো খেলা উপভোগ করতে পারবো না। সুপ্রিয় দর্শক, এরপর আমাদের মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের সম্মিলিত অধ্যক্ষ মহোদয় প্রবাদন সব জানাবেন সেজন্য রফিকুল ইসলাম স্যারকে বরণ করে নিচ্ছেন। আব্দুর রহমান নাহিদ এবং সাথে রয়েছেন অত্র কলেজের সহকারী অধ্যাপক আখতারুজ্জামান স্যার, অধ্যক্ষ মহোদয় স্যারকে বরণ করে নিয়ে নেন যাত্রায়। এবং গেটে যারা রয়েছেন রাসেল আমার ভাই, গেটে আপনার লোক বাংলা দিবেন, গেটগুলো খুলে দেওয়ার জন্য ভিতরে সকল বেরোবেন। আমরা সুশৃঙ্খল সুন্দর সুকমল নির্মাণ পরিবেশে আমরা খেলা উপভোগ করবো এবং খুলে দেওয়ার জন্য সকল কিছু জনের আক্রমণ করেন সেই নির্মূল স্মৃতি মহিলা জেলা মহিলা দলের ফুটবল খেলা করে দখল করছেন খেলার মাঠে। সম্মানিত সুপ্রিয় দর্শক, জয়পুরহাট জেলা মহিলা দল হাজার সিনেমা মাঠের মতো পূর্ব প্রান্তে এবং রয়েছেন মাঠের পশ্চিম প্রান্তে আকাশিকতায় গারুণ রঙের জার্সিনি আজকের রক্ষী ফুটবল একাডেমি দুটি দলের মধ্যকার শূন্য শূন্য অবস্থা। অগ্রগামী দুটি দল যখন দুটি দলে অগ্রগামী, সেক্ষেত্রে সুপ্রিয় দর্শক আবারও মানুষের ফলে পরিবর্তন কথা বলার জন্য জানাচ্ছি আমন্ত্রণ উত্তর অঞ্চলের জনপ্রিয় গাড়ি আমার ছিলেন শ্রোতাবাদী যারা রফিকুল ইসলাম আপনাকে সবাইকে সাথে পাবেন। আপনারা আসলে উপভোগ করছেন নাগরিকের নামে কিন্তু আমরা বর্তমানে যেটি করেছিলাম যে প্রতিযোগিতা গাছটি করে ফেললাম বাংলাদেশের নারীরা খেলবে না, কিন্তু ছেলেরা খেলবে তা তো হতে পারে না। নারীরা খেলেছে, পুরুষরাও খেলেছে এই মাঠে। আগামী শুক্রবার আজকে কি বার পরের দিন শুক্রবার উত্তর বাংলাদেশের সর্বশেষ জেলা লালমনিরহাট জেলার ফুটবল একাদশের মোকাবেলা করবে দিনাজপুর জেলা ফুটবল একাদশ। দিনাজপুর জেলা দল তমাম লালমনিরহাট জেলা ফুটবল একাদশ, যেখানে বিদেশি খেলোয়াড় থাকবে আগামী শুক্রবার সেই খেলা দেখার জন্য সকল কমান্ডে তুমি দাও রান যাও কেউ যাবে না। আর পুলিশ আমাদের পুলিশ ভাই একটু বসেন, একটু সামনে আসেন, ট্রেনের সামনে আসেন। রাজের ভিতরে দর্শক যাবে না, মন ভাই বলতে হয় না, কারণ এলাকার দর্শক অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ, ওরা মাঠের ভেতরে যায় না, এত ভালো দর্শক। আমাদের শুধু আর পুলিশ ভাইদেরকে যাওয়ার জন্য দোকান থেকে ভাই আপনি যেতে আসতেন একটু গায়ে করে ভেতরে যান। আমাদের এই খেলোয়াড় যতটুকু হয়েছে খেলা আসলে উত্তেজনা থাকে, হাত থাকে, খেলা হলুদ কাপ থাকে,
বেদন্ত লাল কাপ। ওরা যেহেতু মারামারি করেছে, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আজকের প্রধান অতিথি স্যার উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান স্যার বেগম, আমাদের মাঝে রয়েছে মিনারা বেগম, সাবেক এসেম্বল, সাবেক চেয়ারম্যান মোফাজ্জল রহমান খলিফা, আলামিন, আজকের বিশেষ অতিথি মাসুম বস্তাদার সেই মাসুম আলী ছোট ভাই, মামুন রশিদ, মামুন তালুকদার, যুবদলের সভাপতি, সাবেক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মোকামতলব মহিলা মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ জনাব রফিকুল ইসলাম, আমাদের প্রিয় বড় ভাই জনাব আখতারুজ্জামান, তিনি রয়েছেন মঞ্চে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মহিলা দলের সকল নেতৃবৃন্দ যারা সুপার থেকে আসছেন বিভিন্ন এলাকা থেকে, আজকের এখানে কেন্দ্র করে তারা আমাদের মাঝে হাজির হয়েছে। আমরা সকলে কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। আগামী শুক্রবার এই মাঠে আন্তর্জাতিক প্রস্তাব 2024 প্রথম রাউন্ডে শেষ খেলা অনুষ্ঠিত হবে, যেখানে মোকাবিলা করবে লালমনিরহাট জেলা উপজেলাকে বনাম দিনাজপুর জেলা উপজেলাকে খেলা দেখার জন্য আমাদের জানাচ্ছেন 28 তারিখ মঙ্গলবার প্রথম সেমিফাইনাল এবং 30 তারিখ শুক্রবার এই মাসের শেষ দিন অনুষ্ঠিত হবে। আমাদের সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব কথা বলে আমরা ফাইনালে তারিখ আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। অগ্রিম প্রজননের সম্ভাব্য তারিখ 7 তারিখ হতে পারে, 7 ফেব্রুয়ারি হতে পারে। যদি তিনি প্রথমত 7 তারিখে ইনশাআল্লাহ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমি দর্শকদেরকে বিনীত জানাব, নির্ধারিত সময় যদি এই সঙ্গে মীমাংসিত ভাবে খেলাটিতে টাইব্রেকারে গড়াবে, সেজন্য প্রিয় দর্শক যে যেখানে রয়েছেন, আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের পায়ে হাতে অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা মাঠের ভিতরে যাবার চেষ্টা করবেন না। বলতেছেন ওখানে আমাদের যেখানে সস্তা রয়েছে, ওখানে দর্শক আপনাদের আসলে দয়া করে একটু পেছনে থাকবেন। আমাদের পুলিশ ভাইদেরকে মাঠের ভেতরে দিয়ে যান, ওখানে ধরতে পারতেন, ওখানে ধরতে যান আমাদেরকে, ওনাদেরকে ধরতে চান, মাঠের ভেতরে ধরতে যান আমাদেরকে, ওখানে মাঠের ভেতরে যাবে, মাঠের ভেতরে ধরতে চান, ওদেরকে ধরতে পারবে। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের লোকাল বিএনপি সভাপতি মরম আলাদ আব্দুল সাহেবের যোগ্য সন্তান মামুন তালুকদার রয়েছেন। তিনি একটি সুসংবাদ জানিয়েছেন ইতিমধ্যেই যে চমৎকার ঠিক করেছেন সেই মামুন তালুকদার। তিনি বলেছেন 1996-97 সালে এই মাঠে আন্তর্জাতিক গোল্ড কাপের একটি ফাইনাল পার্টি রয়েছে। আমরা ইনশাআল্লাহ সেই ঘটনায় আমরা সেই ফাইনাল খেলাটাই দিয়ে দেবো। এই টুর্নামেন্টের পরপরই এই ফাইনালের দিনে আমরা সেই ফাইনালের ঘোষণা দিয়ে দেবো ইনশাআল্লাহ। 1993-97 সালের যে অসমাপ্ত ফাইনাল কুষ্টিয়া বনাম স্বাগতিক মোকামতলব, সেই খেলাও কিন্তু আমরা আপনাদের মাঝে সমাপ্ত করার চেষ্টা করব, যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। মোকামতলব কোন পরিণাম আমরা নিতে চাই না। আজকে যে খেলাটি আপনারা উপভোগ করতেন, নারী টুর্নামেন্ট রাষ্ট্রীয় ফুটবল একাডেমির পক্ষে কামি সিং মারমা রয়েছেন, আরেকজন চাকমার খেলা রয়েছে 2 জন, 3 জন রয়েছে, ভুলে ভরা হয়ে গেল। চমৎকার ট্যাকেল করেছেন 3 জন চাকমার খেলা রয়েছে। দৌড়া ঠিক আছে, কিন্তু সকল দর্শকদের আমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আরিফ লাইফে এখানে থেকে আসছেন। আমাদের আমাদের আছেন মোহাম্মদ, বিভিন্ন পর্যায়ে সাংবাদিক ইন্ডাস্ট্রির থেকে যারা বিভিন্ন ইলেকট্রিক এবং সিএনজি মিডিয়ার সাংবাদিক ভাইরা ছিলেন, মোকামতলা মহিলা মহোৎসব থেকে গোবিন্দগঞ্জ অনেক সাংবাদিক বন্ধুরা আজকের এই খেলাকে কেন্দ্র করে মাঠে হাজির হয়েছিলেন। আমরা সকলের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
আজকের এই নামদানি খেলাকে কেন্দ্র করে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে বিশেষ করে ধানপুরের মালিক নাম বলছেন যে ভাই আজকে কিন্তু স্পন্সরের কথা হলো না, কারণ সবাই চেষ্টা আগামী শুক্রবার থেকে এই সরকারের প্রতিষ্ঠানের সরকার নিয়মিত থাকছে। আরিফ হোটেলের আমাদের আরিফ ভাই যত আরিফ বললাম আর তিনি বলছেন ফোন করে ভাই বলা হচ্ছে না কেন। আগামী শুক্রবার থেকে সমস্ত প্রচারণ আপনাদের হবে। আজকে যারা সহযোগিতা করলেন আমি তাদের সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই খেলাকে কেন্দ্র করে বিধানের যে সব প্রচার একটি খেলা তার থেকে অনেক বড় করে যথারীতি জয়পুরহাট জেলার মহিলা ফুটবল এলাকায় তারাই চন্দ্র দাস যিনি আপনাদের কাজ করেছেন আমার ছোট ভাই যিনি শিক্ষকতা করেন মাস্টার নয়ন একসময় কার্যকর খেলার এখনো ফুটবল খেলেনি নয়ন মাস্টার। আমরা ক্ষমা শুনেছি সকল দর্শকদের কাছ থেকে মাঠের যে কোনো ত্রুটি যে কোনো ভুল যে কোনো ত্রুটিগুলো আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে সমান দেশের সহযোগী ত্রুটি চমৎকার প্রদর্শন হয়ে গেল রাষ্ট্রীয় ফুটবল একাডেমি রাষ্ট্রের বিরুদ্ধে কানুসিং মার্মা উপজাতিক এই খেলোয়াড়টি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই নারী ফুটবলার তার জাহাজ উত্তর বাংলাদেশের গতকাল সবচেয়ে বড় টুর্নামেন্ট হয়েছে সেটি আপনারা জানেন। সেটা চট্টগ্রাম উপজেলার বন্দুকপুকুর হাইস্কুল মাঠে যেখানে প্রাইজ মানি ছিল 3 লক্ষ টাকা। বাংলাদেশ জাতীয় দলের তারকা গোলরক্ষক ভাইরাল গোলরক্ষক 7 লাখ সন্তান ছেলেকে দেখার জন্য আপনারা এসেছিলেন। 7 লাখ টাকা মাঝে আসছেন আমার অনুরোধ এবং দাবি তিনি রেখেছিলেন। হয়তো পারিবারিক কারণে শারীরিক কারণে অসুস্থতার কারণে আমাদের ঋষি কামড়ে আসতে পারেনি। আজকে সকালে আমার সাথে তার মোবাইল ফোনে কথা হয়েছে, কষ্ট করে বলেছে আঙ্কেল আমাকে খেলা করবেন। আমার জন্ম থেকে এখন পর্যন্ত সবগুলো খেলা আপনি আমার ধারণা বর্ণনা করেছিলেন বিভিন্ন মাঠে, আমি আপনার কাছে যেতে পারলাম না। সেই কৃষিটা একথা বলে তিনি কিন্তু আসলে কেটে দিয়েছিলেন। যাই হোক আমি তার কাছ থেকে ক্ষমা তার থেকে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা করে নিচ্ছি। যে কোনো খেলাধুলায় আপনি অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ আমরা জানি যে খেলাধুলায় বারোবার মাদক করে মাত্র চান, খেলাধুলায় বারোবার মাদক করে মাত্র চান, এই স্লোগান আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের সাবেক কৃষিবাদ ফুটবলার টুর্নামেন্ট ফুটে নাই আমি জাতির এবং মন ভাই থেকে যে আজকে তিনি সেরা খেলা নির্বাচিত হবেন অবশ্যই আপনার তাই কৃষি বিজ্ঞানের পক্ষ থেকে আমাদের গোবিন্দগঞ্জ কুমড়োডাঙ্গা থেকে মোহাম্মদ শাহ আলম আকন্দ আজকে দেশি জাতিদের আসনকে আলোকিত করবার জন্য সম্মতি জ্ঞাপন করেছিলেন। তিনি আসতে পারেন এবং জিল্লুর রহমান দুদল সাবেক ইউপি সদস্য দিল্লি না এসে তার ছেলে মেয়েকে মঞ্চে পাঠিয়েছেন। তিনি আমাদের বাসু মালিক বিশিষ্ট ডাক্তার আমাদের কাশ্মীরুজ্জামান ভূমের সহকারী কমিশনার ভূমি মহোদয় লোক দেখতে পাই চিকিৎসক দেশ ওখানে চিকিৎসক দেশটা আমাদের প্রিয় স্যার নব্য যোগদানকারী শিবগঞ্জ উপজেলার সম্মানিত